শিশু মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি। নদিয়ার তেহট্ট গণপিটুনিতে মৃত্যু হয় দুজনের। অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। তৃতীয় শ্রেণীর ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত নদিয়ার তেহট্ট। অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। সন্দেহভাজন দুজনকে গণপিটুনির জেরে মৃত্যু হয় দুজনের। ঘটনাস্থলেই দমকলের একটি ইঞ্জিন। অগ্নিগর্ভ পরিস্থিতি নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে। জানা যায়, ওই এলাকার তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাস গতকাল থেকেই নিখোঁজ হয়ে যায়। আজ সকালেই বাড়ির পাশে ডোবা থেকে ট্রিপল মোড়া অবস্থায় দেহ মেলে ওই স্কুল পড়ুয়ার। পরিবারের সন্দেহ হয় ওই শিশুটিকে পাচার করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি শিশুটির। শনিবার সকালেই শিশুর নিথর দেহ বাড়ির পাশ থেকে উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়ে আমজনতা। এরপরে সন্দেহজনক অভিযুক্তের বাড়িতে লাগিয়ে দেওয়া হয় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তেহট্ট থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। শুধু তাই নয়, দুজনকে গণপিটুনি দেওয়া হয়। তাদের তেহট্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এমতো পরিস্থিতিতে শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি নদিয়ার তেহট্ট। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রশ্ন উঠছে, কেনই বা শিশুটিকে অপহরণ করার চেষ্টা করা হয়েছে? শিশু নিখোঁজের ঘটনার পর থেকেই সন্দেহ তৈরি হয়েছিল পরিবারের মধ্যে। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে অনায়াসে শিশু পাচারের ঘটনা মাঝে মধ্যেই ঘটে থাকত। 24 ঘন্টা স্বর্ণাভ নিখোঁজ হওয়ার পর থেকেই হতাশায় ভুগছিলেন পরিবার। এরপর বাড়ির পাশের জলাশয় থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের নিথর দেহ উদ্ধার হওয়ার পর এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় নিশ্চিন্তপুর এলাকায়। এখন দেখার ঘটনার মূল কারণ কি, আর কেনই বা এত ক্ষোভ সৃষ্টি হলো আমজনতার মধ্যে। তদন্তে কৃষ্ণনগর জেলা পুলিশ। জানিনি আমাদের এখানে অপারেশন হয়ে গেল কদিন আগে যারা এখন খাতা লিখবে, এখন আধার কার্ড নিয়ে আসতে